শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অবশেষে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জনপ্রিয়তার মাধ্যমে। যাই হোক, আমি এখানে কিছু কথা বলার জন্য আসলাম। কথাগুলো হলো, প্রথমে আমাদের সকল ছাত্র ভাইদেরকে যারা নিহত হয়েছে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি এবং তাদের আত্মার রুহে মাগফিরাত কামনা করে উপরআল্লাহ যাতে তাদেরকে বেহেশত নসিব করে। যাক, আমরা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় অনেকে আছি, আবার অনেকে নাই। বাংলাদেশে অহরহ সেলিব্রিটি আছে, যা আমরা সবাই জানি। বলার বাইরে সেলিব্রিটি আছে যেটা গুনেও শেষ করতে পারবো না। তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে এই অনলাইনের মাধ্যমে, ফেসবুক, টিকটক, ইউটিউবের মাধ্যমে ভরপুর টাকা কামাইতেছে, যেটা আমার টাকা, আপনার টাকা, সবার টাকা। বাট এই আন্দোলনের মধ্যে দিয়ে খুব কম সেলিব্রিটি আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়াইছে। যেমন সালমান মুক্তাদি, তারপর ওই আরোহী মিম শেখ হাসিনার পদত্যাগের জন্য সে আবেদন করছিল, আর সালমান মুক্তাদি বিভিন্নভাবে সহায়তা করছে ছাত্রদেরকে। যাক, ভালো কথা। এছাড়া আমি হাতে গোনার কোনো সেলিব্রিটিকে দেখিনি। যাক, আরও কয়েকজন আছে, নাম জানা নাই। আর তহিদ আফ্রিদি, ওইও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাইমে ছিল, বাট অনেক প্রেশার ক্রিয়েটের কারণে ওর বাসা বাড়িতে হামলা করা হয়, আর ওর মাই টিভিও ভাঙে ফেলা হয়। অনেক কষ্ট লাগছে আসলে। ওরে আমিও পছন্দ করি, আপনারা সবাই অনেকেই আছেন ওরে পছন্দ করেন। তহিদ আফ্রিদি অনেকেই বাংলাদেশের পছন্দ করে, বাট ওই রাস্তায় নামেনি, আবার বিভিন্ন গণমাধ্যমে আসতে পারেনি। এই জন্য বাংলাদেশের মানুষ সবাই তো সবাই পছন্দ করে না ভাই, আমারও তো আছে অনেকে পছন্দ করে না। তো এই জন্য অনেকে হামলা করছে, বাট এটা খুব খারাপ লাগছে। বাংলাদেশে তো আরও অনেক ইউটিউবার আছে, ফেসবুক চালায়, টিকটক করে, অনেক সেলিব্রিটি আছে, তাহলে তাদের বাড়িতে হামলা করে নাই কেন? তারাও তো অনেক প্ল্যাটফর্মে জড়িত, তারা তো ভরপুর কামাইতেছে, তারা তো এই আন্দোলনে সামিল হয়নি। বাংলাদেশে এক নাম্বার ইউটিউবার আছে ব্যক্তিগতভাবে, রাকিব হোসেন। ওই তো একবারও একটা পোস্ট করলো না ছাত্রদেরকে নিয়ে, কিছুই করলো না। বাট ওদের তো জনগণই কিছুই করতেছে, কিন্তু ওই লক্ষ লক্ষ টাকা কামাইতেছে এই ইউটিউবিং করে, অনেক টাকা। এটা আমগো আপনার সবাই টাকা, ওই থেকে উইরা পাইতেছে, ওই তো এইভাবেই পাইতেছে টাকাগুলা। তাহলে ওদেরকে কিছু বলা হইতেছে না কেন? আবার মেহেদী আছে, আমি বলে শেষ করতে পারবো না যে বাংলাদেশের সেলিব্রিটির কোনো অভাব নাই, অনেক সেলিব্রিটি আছে। আর আমি একজন ছোট ইউজার, আমি একটা প্রতিবাদী ভিডিও করছি, প্রতিবাদী একটা পোস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিছে। তা আমরা ছাত্র ভাইদের কাছে শুরুতে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। বাংলাদেশ অনেক পিছায় গেছে ধ্বংসলীলা করার কারণে, আমরা সবাই আছি। বাট আমরা তো বিপদে আপদে ছিলাম, এই জন্য আমাদের ফেসবুক অথবা ইউটিউব, আমার ইউটিউবটা টোটালি ধ্বংস করে দিচ্ছে। তা আমি যারা এই প্রতিবাদ করেনি তারা খুব আরামে আছে, আইসে আছে, তাদের আইডি আছে, সব কিছু আছে, তারা খুব ভালোই আছে। আর যারা প্রতিবাদ করছে, তহিদ আফ্রিদি ছিল, তোর তো অনেক সমস্যা করতেছে পাবলিকে। যাক, যারা এগুলোর সাথে জড়িত ছিল না তাদেরকে তো কিছু করা হইতেছে না। আমি প্রতিবাদ করছি, আমার আইডিটা নিয়ে গেছে গা, তো আমার এতে কোনো দুঃখ নাই। দুঃখ এটা, এতগুলা প্ল্যাটফর্মে আমাদেরকে কজনে চিনে, বাট ওদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিনে, ওরা কোনো প্রতিবাদ করেনি। আর পাবলিক ওদেরকে কিছু না করে আর আমাদের মতন আমজনতা যারা পাশে ছিল তাদেরকেই ক্ষতি করতেছে। তো যাই হোক, অনেক কিছুই বললাম, যাদের মনে কষ্ট থাকবে অবশ্যই মাফ করবেন। আমার বলার দরকার ছিল, অবশ্যই বলছি। আপনারা দেখবেন বিবেক খরচ করে, বাংলাদেশের সেলিব্রিটির কোনো অভাব নেই। যারা যদি একবার এই পোস্টগুলো, ছাত্রদের বাইরের পোস্টগুলো যদি একবার শেয়ার করতো, আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানতে পারতো। বাট ওরা নিজের স্বার্থে, ওদেরকে দিয়ে সরকার চাপ দিবে, এই জন্য ওরা কিছুই করতে পারেনি, কিছুই করেনি। ওরা নিজের স্বার্থ সবসময় দেখছে, আগেও দেখছে, এখনও দেখছে, ভবিষ্যতেও দেখবে। আমরা চাই ওদেরকে বয়কট করা হোক। যারা আমাদের এমবি খরচ করে ওদের ভিডিও দেখি করি, তারা আমাদের পাশেই ছিল না, তাহলে আমরা ওদের পাশে থেকে লাভ নেই। এই যে RS ফাহিম, ওই কী করছে? কিছুই করেনি, কিছুই করেনি। অনেক সেলিব্রিটি আছে ভাই, মুখ দিয়া থুতু বাইর হয়ে যাবে ওদের নাম বলতে বলতে, বাট বলা শেষ হবে না। আমরা চাই যারা আমাদের পাশে ছিল, আমরাও তাদের পাশে থাকবো, ইনশাল্লাহ ভবিষ্যতেও আছি, তো ওদেরকে হেল্প করার চেষ্টা করব। বাট যারা আমাদের পাশে ছিলে না,
এই সমস্যার সময় তাদেরকে আমরা তাদের ভিডিও বয়কট করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।